31 দফা হচ্ছে আমাদের নতুন সংযোজন। 19 দফার মাধ্যমে এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসছিল, এদেশে উন্নয়নের রাজনীতি শুরু হয়েছিল। সেই 19 দফার সাথে বাকি দফা যোগ করে 31 দফা সংযোজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই 31 দফা সম্বন্ধে আমাদের ঝিনাইদহ জেলায় মিটিং করেছে ভার্চুয়ালি। সেই মিটিং এর মাধ্যমে উনি এই 31 দফা গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা ঝিনাইদহ জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে সেই 19 দফা গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে এবং এটা চলমান আছে। এই 31 দফায় এদেশের মুক্তির সনদ রয়েছে। আমি বলতে চাই যে এই 31 দফা বাস্তবায়ন হলে এদেশে শান্তির শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নতি সবকিছুই আমাদের ফিরে আসবে বলে আমি মনে করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দীর্ঘদিন ধরে আমরা সরকারের বাইরে আছি, আমরা মাঠে ময়দানে সাংগঠনিক কাজ আমরা করেছি। আমরা মনে করি যে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে আছি এবং নির্বাচনের সমস্ত প্রস্তুতি আমাদের আছে। যখনই শিডিউল ঘোষণা হবে আমরা নির্বাচনী কার্যক্রম ইনশাল্লাহ শুরু করব। আমি মনে করি যে আমাদের যে সাংগঠনিক কাঠামো, এই কাঠামোর ভিতর দিয়ে আমরা নির্বাচনকে ভয় পাই না। আমরা চাই নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হোক, এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, যে সরকারের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সুস্থ নির্বাচন হলে আমি মনে করি যে আমাদের দল জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে।